জয় জয় শ্রী রাধেশ্যাম। সৎকথা ইউটিউব চ্যানেলের আজকের পর্বে সকলকে স্বাগতম জানাই। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এই অধ্যায়ের শ্লোকগুলি পাঠ করব এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করব। 12 বৎসর বনবাস ও 1 বৎসর অজ্ঞাতবাসের পর পাণ্ডবেরা পূর্ব শর্ত মতো অর্ধেক রাজত্ব দাবি করলে দুর্যোধন রাজত্ব দেওয়া তো দূরের কথা, সুচাগ্র পরিমাণ মাটিও বিনা যুদ্ধে দিতে অস্বীকার করেন। পাণ্ডব পক্ষ দ্বারা আনিত সকল প্রকার শান্তি প্রস্তাব দুর্যোধন প্রত্যাখ্যান করলে পরিশেষে ক্ষত্রিয় মাতা কুন্তীর আদেশে পিতৃহীন পাণ্ডবেরা যুদ্ধে মনস্থির করেন। কুরুক্ষেত্র নামক স্থানে কৌরব এবং পাণ্ডবেরা তাদের বিশাল সৈন্যবাহিনী সহ যুদ্ধে সম্মুখবর্তী হলেন। ধর্মপথে হোক বা অধর্মপথে হোক, অথবা যে কোনোভাবেই হোক না কেন, রাজ্য দখলের লালসায় দুর্যোধন যুদ্ধে অবতীর্ণ হলেন। ভেদবুদ্ধি সম্পন্ন ধৃতরাষ্ট্রের মতি বিদ্বেষ যুক্ত থাকায় তিনি নিজ পুত্র ও পাণ্ডবদের মধ্যে বিভাজন আনয়ন করেছিলেন। ফল হয়েছিল কুল নাশকারী যুদ্ধ। ভেদভাবহীন পাণ্ডবদের মন কেঁদেছিল উভয় দলের প্রতিটি মানুষের জন্য। ফলে অর্জুন যুদ্ধ করতে অপারগ হন। তখন ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান পূর্বক অর্জুনকে ধর্মাধর্ম বিষয়ে সঠিক পথ প্রদর্শন করেন। ফল হল শ্রীমদ্ ভগবদ্ গীতার মতো মহান ধর্মগ্রন্থের আত্মপ্রকাশ, যা সমস্ত মানব জাতির মুক্তির দিশারি। শ্রীমদ্ ভগবানের মুখনিসৃত হওয়ায় এই শাস্ত্রটিকে শ্রীমদ্ ভগবত বলা হয়েছে। আনন্দসহ গানের আকারে এটি গাওয়া হয়েছে বলে একে গীতা বলা হয়। এতে সম্পূর্ণ উপনিষদের সার তত্ত্ব আছে এবং ভগবত বাণী হওয়ায় একে উপনিষদ বলে। সমস্ত বর্ণ, আশ্রম ও সম্প্রদায়ের মঙ্গলকারী এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যা হওয়ায় এটিকে ব্রহ্মবিদ্যা বলা হয়। এই গ্রন্থে কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি প্রভৃতি সমস্ত যোগ সাধনের শিক্ষা প্রদত্ত হয়েছে বলে এটিকে যোগ শাস্ত্র বলা হয়। সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং মানব শ্রেষ্ঠ অর্জুনের কথোপকথন ও মহিমার বর্ণনা থাকায় এই গ্রন্থটিকে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ নামেও অভিহিত করা হয়। গীতার প্রথম অধ্যায়টি শুরু এবং শেষ হয়েছে ভক্তিতে। বিষাদমগ্ন অর্জুন ভগবৎমুখী হওয়ায় ভগবানের সাথে নিত্য সম্বন্ধ স্থাপিত হয়েছে, অর্থাৎ এখানে ভগবানের সাথে অর্জুনের যোগ হয়েছে। সেজন্য এই প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলবে, হে সঞ্জয়, আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে কি করল? মহর্ষি বেদব্যাস রাজা ধৃতরাষ্ট্রকে দিব্য চক্ষু প্রদান করতে চেয়েছিলেন। জন্মান্ধ ধৃতরাষ্ট্র নিজ বংশের বিনাশ দেখতে চাননি, কিন্তু তিনি যুদ্ধ সংবাদ জানতে বিশেষ আগ্রহী ছিলেন। ধৃতরাষ্ট্রের ইচ্ছায় তার অন্যতম মন্ত্রী শূদ্র বংশজাত জ্ঞানী ও ধর্মাত্মা সঞ্জয় ব্যাসদেবের থেকে দিব্যচক্ষু প্রাপ্ত হন। নিজ ভবন থেকেই দিব্যচক্ষুর প্রভাবে সঞ্জয় যুদ্ধক্ষেত্রের
সমস্ত ঘটনা দেখতে ও শুনতে পান এবং সে সমস্ত তিনি রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেন। তার প্রিয় পুত্র দুর্যোধন রাজ্য লাভ করছেন কিনা এই উদ্বেগেই ধৃতরাষ্ট্রের প্রশ্ন সঞ্জয়কে। ধৃতরাষ্ট্রের মূল অভিপ্রায় ছিল যে কোনো উপায়ে নিজ পুত্র দুর্যোধনের রাজ্য প্রাপ্তি। যদি আত্মীয় স্বজন বন্ধু বধজনিত পাপ কর্মরূপ অধর্মের ভয়েতে পাণ্ডুপুত্রেরা যুদ্ধে বিরত হন, তাহলে দুর্যোধনের পক্ষে রাজ্য লাভে কোনো অসুবিধে হবে না, এমনটি আশা ছিল ধৃতরাষ্ট্রের। যে কোনো কর্মকাণ্ডের পূর্বে ধর্মকে সংস্থাপন করা বা ধর্মকে সাক্ষী রেখেই কর্ম শুরু করা বৈদিক সংস্কৃতির বৈশিষ্ট্য। জবালশ্রুতিতে বা শতপথ ব্রাহ্মণে কথিত আছে, কুরুক্ষেত্র দেবতাদের যজ্ঞভূমি। সমস্ত জীবের কাছেই এটি ব্রহ্ম সদন স্বরূপ। এই যজ্ঞভূমি ইষ্টপ্রাপ্তির কারক এবং ধর্মভূমি। রাজা কুরুও এই স্থানে যজ্ঞ ও তপস্যা করেছিলেন। ধর্মীয় তপস্যা ভূমি হওয়ায় কুরুক্ষেত্রকে এখানে ধর্মক্ষেত্র নামে উল্লেখ করা হয়েছে। এটি কুরুবংশীয়দের নিজস্ব ভূমি হওয়ায় ধৃতরাষ্ট্র ও পাণ্ডুপুত্রেরা সকলেই এই ক্ষেত্রটির সমান অধিকারী এবং সেই কারণেই উভয় পক্ষ কুরুক্ষেত্রে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানেকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ পশ্যেতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চ মুম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদের ব্যূহ দ্বারা সজ্জিত দেখে দ্রোণাচার্যের নিকট গিয়ে বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য ও দ্রুপদ পুত্রের সঙ্গে পাণ্ডবদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। সঞ্জয় দুর্যোধনকে রাজা সম্বোধন করার তাৎপর্য হল ধৃতরাষ্ট্র নয়, প্রকৃত রাজা ছিলেন দুর্যোধনই। কারণ দুর্যোধনই রাজ্য পরিচালনা করতেন এবং তিনি এই মহাযুদ্ধের একমাত্র কারণ। মহামতি ভীষ্ম কৌরব দলের সেনাপতি, অথচ দুর্যোধন প্রথমে তার কাছে না গিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। এটি ছিল দুর্যোধনের একটি কূটনৈতিক চাল এবং ভীষণ মানসিক ভীতি। গুরু দ্রোণাচার্য শিষ্য অর্জুনকেই সর্বাধিক স্নেহ করতেন, এ কথা সকলেরই বিদিত ছিল। কাজেই দ্রোণাচার্য যাতে বিশেষ স্নেহ পরবশ হয়ে অর্জুন বা পাণ্ডবদের প্রতি কোনো প্রকার দুর্বলতা প্রকাশ না করে ফেলেন এবং পক্ষপাতিত্ব শূন্য হয়ে সর্বান্তকরণে দুর্যোধনকে সহায়তা করে, এটি ছিল দুর্যোধনের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়ত, দুর্যোধন ধৃষ্টদ্যুম্নের নাম না নিয়ে তার পিতা রাজা দ্রুপদের নাম উল্লেখ করেছিলেন। কারণ রাজা দ্রুপদ ছিলেন দ্রোণাচার্যের অতি পুরাতন শত্রু। দুর্যোধন চেয়েছিলেন দ্রোণাচার্যের ভিতর সেই পুরাতন ও সুপ্ত বৈরী ভাবটিকে নতুন করে জাগিয়ে তুলে বিদ্বেষ ভাবানয়ন করতে, যাতে দ্রোণাচার্য যুদ্ধে বিশেষভাবে তৎপর হন। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধে युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् पुरोजित कुन्तिभोजश्च
शैप्यश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथः। এই সৈন্যদলে ভীম অর্জুনের সমকক্ষ বীরেরা আছেন। এদের মধ্যে আছেন মহারাজ সাত্যকী, বিরাট, দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, উত্তমৌজা, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র প্রভৃতি। এনারা সকলেই মহাপরাক্রমশালী, মহারথী এবং মহেশ্বাসা। বিশাল ধনুককে মহেশ্বাস বলে। যারা এরূপ মহেশ্বাসধারী তারা হলেন মহেশ্বাসা। এতে ছিলা পরানো, বাণ সংযোজন এবং স্বর নিক্ষেপ কেবলমাত্র অত্যন্ত বলশালী যোদ্ধাদের পক্ষেই সম্ভব হয়। এইরূপ বিশাল ধনুর্ধারী সকলে অসাধারণ পরাক্রমশালী হয়ে থাকে। তারা দৈহিক বলে ভীমের সমকক্ষ এবং স্বরনিক্ষেপে অর্জুনের সমান শৌর্য সম্পন্ন বলেই মান্য করা হয়। অসামান্য বীর যোদ্ধাকেই মহারথী বলা হয়। একজন মহারথী রথে বসে একসাথে 10,000 যোদ্ধার সাথে যুদ্ধ করতে সক্ষম। এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদলে বিরাজমান আছে। পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানোর জন্য দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে পাণ্ডব দলের বিশিষ্টতা জানালেন, যাতে দ্রোণাচার্য অতি বিশেষ তৎপরতা সহ দুর্যোধনের জন্য যুদ্ধ করেন। এক এক করে পাণ্ডব দলের সমস্ত শূরবীরদের নাম জানিয়ে দুর্যোধন গুরুকে এটি বোঝাতে চাইলেন যে এই সমস্ত যোদ্ধারাই অসীম ক্ষমতাশালী এবং প্রত্যেকেই ভীম অর্জুনের সমকক্ষ। কাজেই তিনি যেন তাদের প্রত্যেকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন।